দর্শক, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি ঠিক 10 থেকে 15 মিনিট আগে একটি খবর এসেছে ঢাকা 8 আসনের 11 দলের জোটের যে প্রার্থী রয়েছে এনসিপির, জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা, তার নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তার অফিসেই কিন্তু এই গুলির ঘটনা ঘটেছে। এই গুলির ঘটনাকে কেন্দ্র করে এখন অবধি পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি যে কে বা কাহারা তার নির্বাচনী অফিসে গুলি করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শান্তিনগর যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভার থেকে আমরা যাচ্ছি নাহিদ ইসলামের যে নির্বাচনী যে অফিস রয়েছে সেই অফিসের দিকে আমরা যাচ্ছি। আমরা জানবো ওখানকার সর্বশেষ পরিস্থিতি কী কারণে ওখানে গুলি করা হয়েছে, কে বা কাহারা নির্বাচনী অফিসে গুলি করেছেন নাহিদ ইসলামের। দর্শক, আপনারা যদি একটু পিছনে যাই, সেটি হচ্ছে আমরা দেখেছিলাম যে ঢাকা 8 আসনের যে প্রার্থী ছিলেন, স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মাথায় গুলি করে পালিয়েছেন সেই ঘাতক, সেই ফয়সাল, তিনি সম্ভবত বাংলাদেশের বাহিনী চলে গেছেন। এখন অবধি পর্যন্ত যে প্রধান আসামি তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এরপর একের পর এক আমরা দেখেছিলাম রাজধানীর যে জাতীয় নাগরিক পার্টির যে প্রধান কার্যালয়, এনসিপির যে প্রধান কার্যালয় বাংলা মোটর, সেই বাংলা মোটর আমরা দেখেছি একের পর এক কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনার মতো কিন্তু ঘটনা ঘটেছে। এর আগে আমরা দেখেছিলাম রাজধানীর যে শাহবাগ অর্থাৎ হাদি চত্বরে কিন্তু আমরা দেখেছি রাজধানীর হাদি চত্বরে কিন্তু আমরা দেখেছিলাম যে একের পর এক ককটেল বিস্ফোরণ করা হয়েছে। অর্থাৎ দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি খুব মালিবাগ আমরা পার হচ্ছি আসলে আজকে বাড্ডা এলাকায় অর্থাৎ ঢাকা 11 আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে আহ্বায়ক। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি আবুল হোটেলের খুব কাছাকাছি, আমরা বাড্ডা এলাকায় যাচ্ছি। আসলে যেখানে যে অফিসে গুলি করা হয়েছে সেই অফিসে আমরা যাব, ওখানকার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং 11 দলের যে জোটের যে প্রার্থী রয়েছেন, ঢাকা 11 আসনের যে প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা, তার নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেছে। সেই গুলি কারা করেছেন, কে করেছেন, এখন অবধি পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আমরা সেই তথ্য জানার জন্য, আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমরা কিন্তু এই মুহূর্তে বাড্ডার দিকে কিন্তু রওনা হয়েছি। আমাদের সাথেই থাকুন। থেকে 15 মিনিট আগে 20 মিনিট আগে কিন্তু এই ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের যে নির্বাচনী অফিস রয়েছে, সেই বাড্ডা এলাকার যে নির্বাচনী অফিস, সেই নির্বাচনী অফিসে আসলে গুলির মতো ঘটনা সেটি ঘটেছে। কে বা কাহারা গুলি করেছেন সেটি এখন অবধি পর্যন্ত সেই তথ্য কিন্তু গণমাধ্যমের কাছে আসেনি। তো সেই তথ্য জানার জন্য বা কে গুলি করেছেন বা ওখানকার সর্বশেষ তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন।